السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় মুসলিমদের মধ্যে দলগত ফিতনা। আজকের আলোচনার বিষয় মুসলিমদের মধ্যে দলগত ফিতনা। আমরা আকীদা নিয়ে অনেক আলোচনা করি না, তো আজকে আলোচনাটা মূলত এই আকীদা নির্ভর। এমন কিছু ফিরকার ব্যাপারে আমরা আলোচনা করব, যেই ফিরকার আকীদায় বিশ্বাসী হলে নিশ্চিতভাবে সে হয় কাফের হবে, না হয় মুশরিক হবে, না হয় ফাসেক হবে। মুশরিক আর কাফেরই বেশি হবে। ফাসেক জাস্ট আমাদের ভাষাটা একটু নমনীয় করার জন্য বলা হয়, কিন্তু আসলে এই ধরনের আকীদায় বিশ্বাসী হলে সে হয় কাফের হবে, না হয় মুশরিক হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। তো আমরা চেষ্টা করব আমরা নিজেরা সুন্দরভাবে শোনার জন্য। আমরা আকীদা নিয়ে অনেক আলোচনা শুনেছি, কিন্তু আসলে এমন কিছু বিষয় আছে যেটার ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণাই নেই। আমরা সেগুলোই করে যাচ্ছি বা অন্যদের সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, এটা বুঝতে পারতেছি না। আমরা যেই তিনটি ফিরকা নিয়ে আলোচনা করব, এই তিনটি ফিরকা এক একটা ফিরকা নিয়ে আলোচনা করার জন্য কয়েক জুমার সময় দরকার। এক একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য কয়েক জুমা খুতবা দেওয়া দরকার, কিন্তু আসলে এরকম ধারাবাহিকভাবে আমাদের ধৈর্য হয়তো কোলাবে না, যেহেতু আমরা একটু সাধারণ মানুষ। তাই আমি শুধুমাত্র পরিচয় আর দু একটি সবথেকে ভয়ঙ্কর যে আকীদা সেটা বলে আমাদের আলোচনা শেষ করব। এক খুতবার মধ্যে আমরা তিনটা ফিরকার আলোচনা করব, জাস্ট সচেতন হওয়ার জন্য। আর ভবিষ্যতে হয়তো আমরা একটা একটা করেই আলোচনা করব ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিমদের মধ্যে দলগত ফিতনা। মুসলিমদের মধ্যে ফিরকা বা দলগত ফিতনা। প্রথমে আমরা জানব ফিতনা মানে কি। ফিতনা মানে হচ্ছে পরীক্ষায় পড়ে যাওয়া। ফিতনা মানে হচ্ছে পরীক্ষায় পড়ে যাওয়া, অর্থাৎ সঠিকটা নিরূপণ করতে সিদ্ধান্তহীনতায় ভোগা। সঠিকটা নিরূপণ করতে সিদ্ধান্তহীনতায় পড়ে যাওয়া, এই সঠিকটা নিরূপণ করতে না পারা, এরকম একটা ঝামেলার মধ্যে পড়ার নামই হচ্ছে ফিতনা। আমাদের এই ভারতবর্ষে মুসলিমদের মধ্যে আকীদাগত এত বিভাজন আছে, দলগত এত ফিতনা আছে, এত ফিরকা আছে, যে আসলে এখানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কারা আমাকে সঠিক পথে ডাকছে আর কারা আমাকে বেঠিক পথে ডাকছে, এটা খুঁজে বের করা কঠিন ব্যাপার। আলেমদের জন্যও কঠিন, সাধারণদের জন্যও কঠিন। আলেমদের জন্য একটু সহজ, সাধারণদের জন্য অনেক বেশি কঠিন। এই যে সঠিকটা বুঝতে না পারা, এটার নামই হচ্ছে কি ফিতনা, পরীক্ষায় পড়ে যাওয়া। ঠিকমতো বুঝে উঠতে না পারা যে আসলে কোনটা সঠিক, কাদের আহ্বান শুনবো, কাদের ডাকে যাব, কাদের সাথে থেকে ইসলাম পালন করব, এইটা বুঝতে না পারাটাই হচ্ছে ফিতনা। আজকে আমরা আলোচনা করব মুসলিমদের মধ্যে দলগত ফিতনা, অর্থাৎ সঠিক
সঠিকতা যাচাই করার যে একটা কঠিন অবস্থা বা একটা পরীক্ষা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে সবসময় তাওহীদবাদীরা একটা দল, পৃথিবীতে সবসময় যারা তাওহীদবাদী ছিল সেই শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদবাদীরাই একটা দল। এই দলের মধ্যে আর কোনো দল থাকার কথা না। অর্থাৎ সেই পৃথিবীর শুরু থেকে যারা মুসলিম তাওহীদবাদী তাদের একটাই দল থাকবে, একটাই সংগঠন থাকবে, যেই সংগঠনের নাম হবে ইসলাম। যেই সংগঠনের নাম কি? ইসলাম। যেই সংগঠনের কর্মীদেরকে বলা হয় মুসলিম, যাদের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের আদর্শিক নেতা তৎকালীন সময়ের নবী এবং বর্তমান সময়ে যারা তাওহীদবাদী আছে, যারা মুসলিম আছে, তাদের আদর্শিক নেতা বা আমাদের আদর্শিক নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাদের আইন বা সংবিধান হচ্ছে আল কোরআন। আমি বোঝাতে পারছি কথা? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা তাওহীদবাদী, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তাদের একটি দল থাকবে, তাদের একটাই দল থাকবে, তাদের একজনই অভিভাবক থাকবে এবং তৎকালীন সময় তাদের একজনই নেতা থাকবে। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে একটি যে দল থাকবে সেই দলের নাম হচ্ছে, সেই সংগঠনের নাম হচ্ছে ইসলাম। আর এই কর্মীদেরকে বলা হবে মুসলিম, যাদের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের আদর্শিক নেতা ওই সময়ের উম্মতের উপরে যেই সকল নবী এসেছেন সেই নবী, এবং আমরা যারা এখন আছি আমাদের আদর্শিক নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাদের আইন বা যাদের সেই সকল কর্মীদের আইন বা সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এরই ধারাবাহিকতায় বর্তমান পৃথিবীতে সকল মুসলিমদের একটাই দল থাকার কথা, সেটি হচ্ছে ইসলাম। একটাই পরিচয় থাকার কথা, সেটি হচ্ছে ইসলাম। আর এই ইসলামের যারা কর্মী তাদের পরিচয় হচ্ছে মুসলিম। সারা পৃথিবীর সকলের পরিচয় হওয়ার কথা, অর্থাৎ তাওহীদবাদী যারা বর্তমানে, তাদের সকলের পরিচয় হওয়ার কথা মুসলিম, আর এই সংগঠনের নাম থাকার কথা ইসলাম। কিন্তু দুঃখজনক হলো যুগে যুগে ইসলাম বিরোধী যারা ইসলামের বিরুদ্ধবাদী শক্তি, তারা সবসময় চেষ্টা করেছে যে মুসলিমদের এই শক্তি খর্ব করার জন্য, দুনিয়া আখিরাতে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই যে একত্ববাদের একটা একক দল, যাদের মধ্যে কোনো ফিরকা নেই, যাদের মধ্যে কোনো দলগত বিভেদ নেই, এদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য, এদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য পৃথিবীতে সবসময় ইসলাম বিরোধীরা সচেষ্ট ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে খ্রিস্টান এবং ইয়াহুদি জাতি। খ্রিস্টান এবং ইয়াহুদি জাতি এরা সবসময় চেষ্টা করেছে যে কিভাবে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়। তো প্রথমে আমরা যে বিভক্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাগতিক দলগত ফিতনা, জাগতিক দলগত বিভক্তি। বিশেষ করে যারা খ্রিস্টান জাতি, এরা মুসলিমদের মধ্যে জাগতিক দলগত বিভাজন সৃষ্টি করেছে। অর্থাৎ মুসলিমদেরকে তাদের নেতা, তাদের আদর্শ, তাদের অভিভাবক, তাদের আইন, তাদের সংবিধান এগুলি ভুলিয়ে দিয়ে তাদেরকে জাগতিকভাবে বিভক্ত করেছে, জাগতিকভাবে তাদের সংগঠন করার পরামর্শ দিয়েছে, জাগতিকভাবে তাদেরকে দলগতভাবে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যেই দলগুলোকে আমরা রাজনৈতিক দল বললে বুঝি। যেমন পৃথিবীতে তারা মুসলিমদেরকে দিয়েই তাদের নেতা, তাদের আদর্শ, তাদের অভিভাবক, তাদের আইন, তাদের সংবিধান এগুলি তারা ভুলিয়ে দিয়ে ইসলামের সম্পূর্ণ বিপরীত তারা দল সংগঠন তৈরি করে দিয়েছে। গণতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী দল, পুঁজিবাদী দল ইত্যাদি বহু রকম দল তারা তৈরি করে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। একই মুসলিম, একই দেশের, একই ভূখণ্ডের, একই গ্রামের, একই পরিবারের, একই বাপের সন্তান, তারপরেও তারা এই দলগত বিভাজনের কারণে একে অন্যের সাথে কথা বলছে না, একে অন্যের সাথে মারামারি করছে, একে অন্যের সাথে আক্রমণ করছে, একদল আর একদলকে মেরে ফেলার চেষ্টা করছে। এই যে জাগতিক বিভাজন সৃষ্টি করেছে, এটা মূলত খ্রিস্টানরা করেছে, যেন দুনিয়াতেই তারা বিভিন্ন রকম বিভক্তি সৃষ্টি করে এবং কোনোভাবেই যেন একক শক্তি হয়ে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে তারা শক্তি ব্যবহার করতে না পারে। এখন অন ইসলামিক রাজনীতির সাথে জড়িত হওয়ার ব্যাপারে
বা অনইসলামিক আইন বা শাসন প্রতিষ্ঠার ব্যাপারে বা প্রচেষ্টার বিষয় ইসলামের সিদ্ধান্ত কী। যারা অনইসলামিক রাজনীতির সাথে জড়িত বা অনইসলামিক আইন বিধান প্রতিষ্ঠার সাথে জড়িত এবং এই বিষয়ে যারা প্রচেষ্টা চালায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত কী। তাদের ব্যাপারে সিদ্ধান্ত হলো বিভিন্ন ভূখণ্ড শাসনের জন্য দুনিয়াবি যে সকল রাজনৈতিক চিন্তা, আদর্শ, আইন বা পদ্ধতি রয়েছে, এই সকল চিন্তা, আদর্শ, আইন বাস্তবায়নের জন্য যারা রাজনীতি করে, এই সকল আইন, বিধান, আদর্শ, শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করা বা এদেরকে সমর্থন করা বা এদেরকে সহযোগিতা করা, এই টোটালি হচ্ছে শিরক এবং কুফরি কাজের অন্তর্ভুক্ত। যদি কেউ অনইসলামিক রাজনীতি করে এবং তার উদ্দেশ্য মানহাজি হচ্ছে এই যে আদর্শের রাজনীতি সে করে, সে আদর্শ প্রতিষ্ঠা করা, সে আইন প্রতিষ্ঠা করা, সেই নেতার মানহাজ প্রতিষ্ঠা করা, এই রকম উদ্দেশ্যে যদি কেউ জাগতিক এই সমস্ত রাজনীতি করে, তাহলে সে মূলত কুফরি এবং শিরকি কাজের অন্তর্ভুক্ত হচ্ছে, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ কাজ। কারণ ইসলামই হচ্ছে একটি চিন্তা বা আদর্শের নাম। ইসলামের একটি নিজস্ব আদর্শ রয়েছে, ইসলামের একটি নিজস্ব আইন ব্যবস্থা রয়েছে, ইসলামের একটি নিজস্ব জীবন পরিচালনার ব্যবস্থা রয়েছে। সুতরাং এখানে যদি কোনো মুসলিম এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সেটা ইসলাম তার জন্য হারাম করে দিয়েছে। এই সকল লোকদের আকীদা, যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি ব্যতীত অন্য আদর্শের রাজনীতি যারা করে, তাদের একটি আকীদা রয়েছে। আকীদা মানে কি? বিশ্বাস রয়েছে, তাদের একটি চিন্তা রয়েছে, তাদের একটি মানহাজ রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে কোনোভাবেই যেন ইসলামিক শক্তি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়। অর্থাৎ যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত ইসলামিক আইন বাস্তবায়ন করবে, এই শক্তি যেন কোনোভাবেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়। এইটা কিন্তু তাদের মজ্জাগত বিশ্বাস, মজ্জাগত আকীদা, যে কোনোভাবে ইসলামপন্থীরা যেন ক্ষমতায় না আসে। অথচ তারা কিন্তু মুসলিম। যারা এই আকীদা লালন করে, ইসলামপন্থী যারা, তারা যেন ক্ষমতায় না আসে, এই আকীদা যারা লালন করে, তারাও কি মুসলিম। যে সকল লোকেরা অনইসলামিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য বা এই ধরনের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে, এদের আকীদাই হচ্ছে ইসলামপন্থীরা যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে, কারণ এরা আসলে ইসলামিক আইন বাস্তবায়ন করবে। এখানে পার্থক্যটা দেখেন, অনইসলামিক রাজনীতি যারা করে, তারা কিন্তু একজন নেতার আদর্শের অনুসারে, তারা একটা আইনের অনুসারে, তারা চায় এটা প্রতিষ্ঠিত থাকুক। ইসলামপন্থীরা আসলে তো কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। সুতরাং তাদের সমগ্র প্রচেষ্টাই হচ্ছে ইসলামপন্থীদের বিরুদ্ধে। তাহলে এই যে ইসলামপন্থীদের বিরুদ্ধে যে প্রচেষ্টা, এইটাই তাদের আকীদা, কোনোভাবেই যেন তারা ক্ষমতায় না আসে। আর এই আকীদাটাই হচ্ছে কুফরি আকীদা। কারণ ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে আইন প্রতিষ্ঠিত হবে ইসলামের, কোরআনের। তো কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়াটা কিসের আকীদা? কুফরি আকীদা। মক্কার কাফের, মুশরিক আর মুনাফিকরা তো এটাই চাইতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত করতে না পারে, কোরআনের আইন যেন বাস্তবায়ন করতে না পারে। তাহলে আজকে যারা এটা করছে, তাদের আকীদাও তো সেরকমই হওয়ার কথা। অথচ আমাদের কোটি কোটি মুসলিম ভাই বোনেরা, শিক্ষিতরা, বুদ্ধিজীবীরা এই সমস্ত অনইসলামিক রাজনীতির কেউ সমর্থক, কেউ রাজনীতিবিদ, কেউ মহাবড় নেতা, কেউ বুদ্ধিজীবী, এইটা নিয়ে বসে আছে। এবং এদের অধিকাংশই ইসলামিক রাজনীতির বিরোধিতা করে। তারা বলে যে এটা ধর্ম ব্যবসা। কাজে এটি হচ্ছে একটি কুফরি আকীদা। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বিশ্বব্যাপী আমাদের যে সকল মুসলিম তরুণীরা রয়েছে, যারা যুবক যুবতীরা রয়েছে, আমাদের মুসলিম যে সকল ভাই বোনেরা রয়েছে, তাদেরকে আমরা আহ্বান করব যে তোমরা এই জাতীয় ABCD যে দলই হোক না কেন, কোনো রাজনৈতিক দলের কোনো নাম নেই, যে দলই হোক না কেন, যেটা জাগতিক রাজনীতি, যেটা বিভিন্ন গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা ভিত্তিক আদর্শের রাজনীতি, যেই সমস্ত দল সংগঠন আছে, এই জাতীয় ABCD যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এর সাথে তোমরা যুক্ত হবা না। এবং যুক্ত হলেও এর থেকে তোমরা বের হয়ে আসবা। কারণ এটি হচ্ছে আল্লাহদ্রোহী কাজ, কুফরি কাজ। মক্কার কাফিররা যেটা করতো, এটা সেই কাজ। মক্কার কাফিররা চাইতো ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত না হোক, তারা চাইতো কোরআনের আইন প্রতিষ্ঠিত না হোক। আজকেও কিন্তু যারা অনইসলামিক রাজনীতি করে, তারা চায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হোক। এই জন্য আমাদের যারা তরুণ রয়েছে, আমাদের যারা যুবক রয়েছে, পৃথিবীব্যাপী যত মুসলিম রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই সমস্ত অনইসলামিক রাজনীতি ছেড়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সামনে অগ্রসর হতে হবে। কারণ মুসলিম যুবক তরুণদের আদর্শ হচ্ছে
আদর্শিক নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পায় তাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো তরুণের, মুসলিম কোনো তরুণ যুবকের আদর্শ আইডল হতেই পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো নেতা, অন্য কোনো রাজনৈতিক নেতা, কোনো তরুণীর আদর্শিক নেতা হতেই পারে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আমি যুবকদেরকে আহ্বান করছি, তোমাদের রাজনীতি করার উদ্দেশ্য হবে, রাজনীতি করার একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহ ব্যতীত বিধান দানে আর কেউ শ্রেষ্ঠ নেই। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্যই যুবকদের, তরুণদের রাজনীতি হবে। তোমাদের রাজনীতি করার লক্ষ্য থাকবে সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তাদের জন্য আমি দ্বীনকে বিধিবদ্ধ করেছি। আন আকিমুদ-দ্বীন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করা যেমন ফরজ, দ্বীনকে প্রতিষ্ঠিত করাও এরকমই কি ফরজ। মনে রাখতে হবে, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে, অন্য কোনো জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোকা বলেছেন এবং তাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত বলেছেন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো রাজনৈতিক আদর্শ, অন্য কোনো মহান নেতার আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালায়, এই গণতান্ত্রিক আদর্শ, ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ, সমাজতন্ত্রের আদর্শ, সেকুলারিজমের আদর্শ, এইগুলো যারা প্রতিষ্ঠা করতে চায় ইসলামের আদর্শ বাদ দিয়ে, ইসলামের আইন কানুন বিধান বাদ দিয়ে, কোরআনের সংবিধান বাদ দিয়ে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? বোকা বলেছেন, ক্ষতিগ্রস্ত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু, একমাত্র নির্বোধ ব্যক্তি ব্যতীত, যে নিজেকে নির্বোধ করেছে, এই নির্বোধ ব্যক্তি ব্যতীত কেউ নিজেকে ইসলাম থেকে, ইব্রাহিমের ধর্ম আদর্শ থেকে দূরে রাখতে পারে না। সূরা বাকারা আয়াত নম্বর 130, যে ব্যক্তি নিজেকে বোকা বানিয়েছে, নিজেকে নির্বোধ করেছে, সে ছাড়া কেউ ইব্রাহিমের ধর্ম আদর্শ থেকে, ইব্রাহিমের জীবন আদর্শ থেকে দূরে থাকতে পারে না। আর ইব্রাহিমের জীবন আদর্শই হচ্ছে কি? ইসলাম। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো আইন বিধান মেনে নিল, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নিল, তার কাছ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা ইমরান আয়াত নম্বর 85। তাহলে আমরা যারা ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য জীবন আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছি, আমরা নির্বোধ, আমরা বোকা। এই জন্য আমরা ইসলামের মতো শাশ্বত বিধান, কোরআনের মতো আইন বিধান, ইনসাফ ভিত্তিক বিধান বাদ দিয়ে অন্যগুলো প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের তাকদিরে কী হবে? যদি এই অবস্থায় থাকি, তাহলে হাসর মাঠে আমরা হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম তরুণ যুবকদেরকে এই সমস্ত অনৈসলামিক রাজনীতি এবং জাগতিক দলভেদ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মনে হতে পারে যে আমি শুধু ইসলামিক শাসন প্রতিষ্ঠার বক্তব্য দিই, এরকম কথা হতে পারে না। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি যে লেকচারই দেবো না কেন, এই লেকচারের মধ্যে আমার একটা পয়েন্ট বা আমার একটা কথা থাকতেই হবে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ব্যাপারে। হয়তো আপনাদের মনে হতে পারে যে কী ব্যাপার, ইনি কি প্রতিদিনই একই লেকচার দেয় নাকি? আসলে বিষয়টা মোটেও তা নয়। এক একটা লেকচারের পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। সুতরাং প্রত্যেকটা লেকচারেরই এক একটা উদ্দেশ্য আছে, এক একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমি প্রতিদিনই ইসলামিক শাসনের বিষয়ে বক্তব্য দিই, এর পেছনেও একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি একটা বিল্ডিং করেছেন, বিল্ডিং সুন্দরভাবে সাজিয়েছেন, একবারে টাইলস দিয়ে বা আধুনিক যত কিছু আছে সাজিয়েছেন, তার মধ্যে অনেক আসবাবপত্র রেখেছেন, অনেক দামি দামি, কিন্তু বিল্ডিংয়ে ছাদ নেই, বিল্ডিংয়ে ছাদ নেই। তাহলে আপনি যে ঘরটা সাজাইছেন, দামি দামি আসবাবপত্র রেখেছেন, রোদ, বৃষ্টি, কুয়াশা, শিশির এগুলি পড়ে একসময় ওই জিনিসগুলো ফিকে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে, ওটার আপনি যে রূপে এনেছিলেন সেই রূপে থাকবে না। ঠিক একইভাবে কোনো ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না থাকলে আপনি যে আমলই করেন না কেন, যত ভালো আমলই করেন না কেন, ইসলামিক শাসন হচ্ছে আমলের ছাদ,
আপনি যে আমলই করেন না কেন আপনার সে আমলটা ফিকে হয়ে যাবে, আপনি সুন্দরভাবে সেটা করতে পারবেন না। কোন দিক দিয়ে আপনার পেটের মধ্যে সুদ ঢুকে যাবে আপনি চিন্তাই করবেন না, কোন দিক দিয়ে আপনার চোখের মধ্যে জেনা ঢুকে যাবে আপনি বুঝতেই পারবেন না, কোন দিক দিয়ে আপনি হারাম কাজে যুক্ত হবেন, কিভাবে আপনি ঘুষ দিতে বাধ্য হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। কাজে আপনার এই আমলগুলো যথাযথ হবে না। তো ইসলামিক শাসন এটি হচ্ছে আপনার আমলের সাদ। যদি এটা প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনি কোনোভাবেই আপনার আমলকে ধরে রাখতে পারবেন না। এর মধ্যে যে কোনো না কোনোভাবে কুফুরি ঢুকবে, শিরক ঢুকবে, বেদাত ঢুকবে, সুদ ঢুকবে, ঘুষ ঢুকবে, জেনা ঢুকবেই। এইটা সাদ না থাকার কারণে আপনি ইতিহাস দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, বিদায় হজের ভাষণ দেখেন। সুদ মক্কায় সৌদি আরবে সুদ কখন বন্ধ হয়েছিল? যখন ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন ঘোষণা দিয়েছিলেন আজ থেকে সুদের ব্যবসা বন্ধ ঘোষণা করা হলো। আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদকে কী করা হলো? ছেড়ে দেওয়া হলো। এরকম ঘোষণা হয়েছিল না? মক্কা বিজয়ের দিন সুদ বন্ধ হয়েছিল। মক্কার জেনা ব্যভিচার ছিল, পতিতালয় ছিল, সেটা বন্ধ হয়েছিল কোন দিন? যেদিন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন। মক্কায় খুন খারাপি চলতো, সেদিন বন্ধ হয়েছিল কোন দিন? যেদিন ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন। মক্কায় যাবতীয় যত অনাচার, যত পাপ ছিল এইটা মক্কায় ছিল, বন্ধ হয়েছিল কোন দিন? যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ইসলামিক স্টেট ঘোষণা করেছিলেন, আজ থেকে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলো, এভাবে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে এটা বন্ধ হয়েছিল। ঠিক একইভাবে আজও যদি কোনো ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে সমস্ত শিরক, বেদাত, কুফর, নেফাক এগুলি বন্ধ হয়ে যাবে। আপনি কি মনে করেন আমার মতো একজন আলেম 50 বছর ধরে যদি বক্তব্য দেয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একটা মূর্তি সরানো হবে? কি মনে হয় হবে? এই মূর্তিটা কি শিরক না? আপনি কি মনে করেন আমার মতো লক্ষ আলেম 1000 বছর ধরে যদি বক্তব্য দেয় এই দেশ থেকে অনইসলামিক যে রাজনীতি এটা বন্ধ হয়ে যাবে? আমার ভাইরাই তো এগুলো করছে, এরাই তো কুফুরির মধ্যে যাচ্ছে। সুতরাং ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করার বক্তব্যটাই বেশি বেশি দেওয়া দরকার। কারণ আজকে আমরা যারা আছি, আমরা তাসবির ফজিলত বলছি, আমরা রোজার ফজিলত বলছি, হজের ফজিলত বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এগুলি ভালো কথা, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার যে স্বাদ, এটা না হলে যে সব ফিকে হয়ে যাবে এইটা তো আমরা চিন্তা করছি না। তো এই জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা বলি এই কারণেই যেন আমলটা আরও কি হয়, সুন্দর হয়। আর যেহেতু অনেকেই বলতে চাই না, তাই আমরা একটু বেশি করে বলি। এই লেকচার যদি 50 বছর পরেও থাকে আমরা মরে যাব, আমাদের সওয়াব হবে, আর তরুণ প্রজন্ম সঠিক বিষয়গুলো কি জানতে পারবে। তাহলে আমি কেন ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা বলি এটা বুঝেছেন তো? এই বক্তব্যটা ঘুরে ফিরে কেন আসে? মানে এই বক্তব্যই সব বক্তব্যের মূল। বেদাতের ব্যাপারে আপনি 100 বছর খুতবা দেন, ওই যে যারা ওরস করে বন্ধ হবে? বন্ধ হবে নাকি? মাজারের ব্যাপারে আপনি 100 বছর খুতবা দেন, বন্ধ হবে? তাহলে হয়ে যেত এতদিন। 100 বছরের মাজারের বিরুদ্ধে বক্তব্য দেয় 100 বছর হয়ে গেছে, হয়েছে নাকি? খানজানালের মাজার বন্ধ হয়েছে এখনো? ওই যে সমস্ত মাজার আছে বন্ধ হয়েছে কোনোটা? এই যে পর্দার ব্যাপারে আমাদের আলেম সমাজ কীভাবে বক্তব্য দিল, কত কিছু বলল। পর্দাহীন হয়েছে না বাড়িছে কোনটা? পর্দাহীন বেশি হয়েছে না পর্দা বাড়িছে কোনটা? এভাবে হবে না। হ্যাঁ, দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে, এ কাজ আমাদের করতে হবে, কিন্তু ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক সেই চেষ্টাও আমাদের থাকতে হবে। বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল, কি ছিল? বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল। এই মূর্তি কবে শেষ হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার সাথে সাথে শেষ হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার সাথে সাথে কি মূর্তি শেষ হয়েছে? বরং যেদিন ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়েছে, মক্কায় এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চাবি চেয়েছেন, বাইতুল্লাহর ঘরের চাবি নিয়ে যখন ওর মধ্যে ঢুকেছেন তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল, এসেছে সত্য, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। তখন উনি ওনার হাতে যে লাঠি ছিল সেটা দিয়ে বাইতুল্লাহর মূর্তিগুলোকে ফেলে দিয়েছিলেন, ভেঙে ফেলেছিলেন বা কাট করে ফেলে দিয়েছিলেন। কোন দিন? যেদিন ইসলামিক স্টেট কায়েম হয়েছিল, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত ছিল সেদিন। প্রিয় উপস্থিতি, আমি ওদিকে যাচ্ছি না। আলোচনার বিষয় হচ্ছে ফিরকা, দলগত ফিরকা। মুসলিমদের মধ্যে অনেক দল বিভাজন রয়েছে। মুসলিমদের মধ্যে এত ফিরকা কেন? মুসলিমদের নিয়ে এত ষড়যন্ত্র কেন? এরকম একটা কথা আছে না? যত সমস্যা সব মুসলিমদেরকে নিয়ে, এত ষড়যন্ত্র কেন? এটা বোঝা খুব সহজ। সেটি হচ্ছে, বলেন তো দেখি, নকল কোন জিনিসের হয়? সবাই বলেন, নকল কোন জিনিসের হয়? কোন জিনিসের নকল হয়? ভালো জিনিসের নকল হয়। সিটি গোল্ডের নকল হয় না সোনার নকল হয়? সোনার নকল সিটি গোল্ড হয়। কাজে যে জিনিস ভালো
সেটা নিয়েই ষড়যন্ত্র বেশি হবে। তো ঠিক একইভাবে ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন, আর এই আল্লাহর কাছে প্রিয় দিন, সঠিক দিন, এই জন্য এটা নিয়ে ষড়যন্ত্র বেশি। প্রিয় উপস্থিতি, বলছিলাম মুসলিমদের মধ্যে দলগত ফিরকার কথা। মুসলিমদের শক্তি খর্ব করবার জন্য খ্রিস্টানরা জাগতিক দল তৈরি করেছে, রাজনৈতিক দল তৈরি করে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। ঘরে ঘরে ভাই ভাইয়ের মধ্যে এরা দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এক ভাই এক দল করে, এক ভাই গণতান্ত্রিক দল করে, আর এক ভাই সমাজতান্ত্রিক দল করে। দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে কারা? খ্রিস্টানরা। আর ইয়াহুদিরা কি করেছে? এরা ইসলামের নামে ধর্মের মধ্যে দল সৃষ্টি করেছে, ধর্মের মধ্যে এরা বিভাজন সৃষ্টি করেছে। যারা ইয়াহুদি, যার শুরু করেছিল মুনাফিক আবদুল্লাহ বিন সাবা, এর মাধ্যমে সর্বপ্রথম মুসলিমদের মধ্যে ফিরকা শুরু হয়েছিল। সে শিয়া, এই যে শিয়া একটি ফিরকা আছে না, তাদেরকে বের করেছিল এই আবদুল্লাহ বিন সাবা। অনেক বড় ইতিহাস। আর এই আলোচনাগুলো কেন করছি? আলোচনা করছি এই কারণে, যারা মুমিন, আল্লাহ রসুল বলেছেন মুমিনেরা হচ্ছে নাক ছিদ্র করা উটের মতো, যেদিকে তাকে টান দেয় সে সেদিকেই চলে যায়। এখন আমরা সাধারণ মুমিন হওয়ার কারণে আমাদেরকে যারা যেদিকে ডাকে আমরা সেদিকেই চলে যাই, আমরা নিজের জায়গাতে স্থির থাকতে পারি না। এই জন্য দেখা যায় অনেক শিক্ষিত, অনেক মুত্তাকি ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল, অনেক বড় আলেমও অনেক সময় দেখা যাচ্ছে কি যে একটা বিভ্রান্ত ফেরকার সাথে যুক্ত হয়ে গেছে। কারণ সে ভেবেছে এটাই হয়তো ঠিক। কারণ যে মুমিনের নাকে রশি বাঁধা আছে উটের মতো, যেদিকে টানে সেদিকে যায়। দেখেন না, খুব শক্তিশালী যে গরু, ওদের নাক ছিদ্র করা থাকে, ওর মধ্য দিয়ে দড়ি দেওয়া থাকে, ও যেখানে টানলে ওর ওখানে কি যেতেই হবে। তো মুমিনের অবস্থা হচ্ছে এরকম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে দলগত ফিরকা আলোচনা করব। এক নম্বর যেটা বলবো সেটি হচ্ছে আহমদিয়া জামাত। আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যাতে এইগুলির মধ্যে আপনারা ইনভলভ বা যুক্ত না হয়ে যান। এক নম্বর হচ্ছে আহমদিয়া জামাত, যেটাকে কাদিয়ানি জামাত বললে ভালো বোঝে সবাই। এই আহমদিয়া জামাত বা আহমদিয়া মুসলিম জামাত, এটি তাদের নাম। এটি মূলত প্রতিষ্ঠা করেছিলেন ভারতের কাদিয়ান শহরের একজন অধিবাসী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যিনি ইংরেজ শাসনামলে ইংরেজদের চাকরি করতেন। সূত্রপাত হয়েছিল এইভাবে, ওই সময়ে সাধারণ যারা মুসলিম ছিলেন বা আলেম ওলামা ছিলেন ইংরেজদের বিরুদ্ধে ব্যাপক আকারে যুদ্ধ বিগ্রহ শুরু করেছিলেন। তখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে একটি ফাতোয়া দিল যে ইসলামের যুদ্ধ শেষ হয়ে গেছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত দিয়ে ফাতোয়া দিল ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং নতুন করে আর যুদ্ধ করা যাবে না, তোমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো না। এইরকম ফাতোয়া দেওয়া সে শুরু করলো এবং ইংরেজদের পৃষ্ঠপোষকতায় সে একটি দল তৈরি করলো, যেই দলের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, এদের অনেকগুলি ভয়ঙ্কর আকীদা রয়েছে। তার মধ্যে আমি মাত্র একটি আকীদার কথা বলবো, যেই আকীদাই কাফের হওয়ার জন্য যথেষ্ট। তাদের একটি বিশেষ আকীদা হচ্ছে, তাদের বিশেষ আকীদা হলো যে নবী আসা শেষ হয়ে গেছে কিন্তু রসুল আসা শেষ হয়নি। নবী আসা শেষ হয়ে গেছে কিন্তু রসুল আসা শেষ হয়নি। আর তারা নবী রসুলের এই সংজ্ঞাটাকে পাল্টাই দিছে। সেটা কিভাবে? আমরা যেটা জানি, আমাদের শিক্ষাটা হলো নবী বলা হয় তাকে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আসমানি কিতাব পাননি, বরং পূর্ববর্তী আসমানি কিতাব অনুসারে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন নবী। আর রসুল হচ্ছেন তিনি যিনি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব পেয়েছেন এবং সেই অনুসারে দাওয়াত দিয়েছেন। ওরা এই সংজ্ঞাটাকে ঘুরায়ে দিয়েছে যে না, নবী হচ্ছেন তিনি যিনি আসমানি কিতাব পেয়ে দাওয়াত দিয়েছেন, আর রসুল হচ্ছেন যার পরে কোনো আসমানি কিতাব আসেনি এবং নবী আসা শেষ হয়ে গেছে আর রসুল আসা শেষ হয়নি। যেহেতু রসুল আসা শেষ হয়নি, সুতরাং এই যে গোলাম আহমদ, এই গোলাম আহমদ হচ্ছে আর একজন রসুল। অর্থাৎ তারা, আমরা জানি আমাদের নবী শেষ নবী। এখানে আরেকটি বিষয় জানা দরকার, যিনি রসুল তিনি অবশ্যই নবী, যিনি রসুল তিনি অবশ্যই নবী। নবী রসুল নন, কিন্তু যিনি রসুল হবেন তিনি অবশ্যই কি নবী হবেন। নবী না হয়ে কেউ রসুল হয় না। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আকীদা এটা। কিন্তু ওনারা বলছে যে না, নবী হচ্ছে নবী আলাদা, রসুল এটা এনার উপরে কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়নি, সুতরাং রসুল আরও আসতে পারে। আর এই গোলাম আহমদ ইনি আল্লাহ প্রদত্ত একজন
রসুল তার উপরে মুজিজা অবতীর্ণ হয় বা হয়েছে। তার মানে আমরা যে বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রসুল, এইটা তারা বিশ্বাস করে না। যেহেতু তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না বা শেষ রসুল হিসাবে বিশ্বাস করে না, তারা মনে করে যে গোলাম আহমদ আরেকজন রসুল বা নবী। এরা হচ্ছে মূলত সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অস্বীকার করে। যদিও ওরাও এই আয়াত দিয়েই দলিল দেয়, কিন্তু মূলত তারা এই আয়াতের অস্বীকারী। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা নয়, মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে হচ্ছে আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। সে হচ্ছে আল্লাহর রসুল এবং শেষ নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরো নবী এবং রসুল আশাকে শেষ করে দিয়েছেন, আর কেউ আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি রসুল বা নবী হিসাবে আসবেন না, বরং তিনি আসবেন এই উম্মতেরই একজন হয়ে ইয়াহুদি বা তৎকালীন সময়ের যারা ইসলাম বিরোধী থাকবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের বিজয় আনার জন্য। তো কাজেই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা বাংলাদেশে যারা কাদিয়ানি মুসলিম মনে করে, আহমদিয়া জামাত মনে করে, এরা এই আয়াত অস্বীকার করার কারণে মূলত ইসলাম থেকে এরা বের হয়ে যায় বা বের হয়ে গেছে। এদের তৎপরতা কিন্তু বাংলাদেশে ব্যাপক আকারে আছে, এদের বড় বড় প্রতিষ্ঠান আছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর আমরা যেটা বলবো, হিজবুত তাওহীদ, দলগত ফিরকার কথা বলছি। 2 নম্বর আরেকটি দল হচ্ছে, ফিরকা হচ্ছে হিজবুত তাওহীদ। এটি একটি ফিরকা বা দলের নাম। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে বাইজিদ খান পন্নী। বাইজিদ খান পন্নী, যিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি এই যে হিজবুত তাওহীদ, এই দল প্রতিষ্ঠিত করেন 1995 সালে, বেশি দিন আগে না, 1995 সালে তিনি হিজবুত তাওহীদ নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। হিজবুত তাওহীদের দলের যারা লোক অনুসারী, তাদের বিভিন্ন আকীদা রয়েছে। তার মধ্যে এমন এমন আকীদা রয়েছে যা ইসলাম থেকে বের করার জন্য যথেষ্ট। সবথেকে ভয়াবহ যে বিষয়, তারা হচ্ছে ইসলামের মৌলিক যে পরিভাষা আছে সেগুলিকে পরিবর্তন করে দিয়েছে। যেমন তারা ইসলামকে বলে ইসলামকে বলে কি ইসলাম, আর মুসলিমকে বলে মুসলিম। মুসলিমকে কি বলে? মুসলিম। তাদের চিন্তা চেতনায় সারা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এরা সব ধর্ম ব্যবসায়ী, সব বিভ্রান্ত। শুধুমাত্র বাইজিদ খান পন্নী একমাত্র ঠিক, তার কাছে বায়াত না নিলে বাকি সব কাফের। এইটা হচ্ছে তাদের চিন্তা চেতনা। এবং সারা পৃথিবীতে যত মুসলিম আছে এরা কেউই মুসলিম না, তারাই শুধু 5 লক্ষ মতো আছে, এরাই শুধু মুসলিম। আচ্ছা, এরপর তাদের আরেকটি ভয়ঙ্কর আকীদা হচ্ছে এই যে তারা সকল ধর্মকে ঠিক মনে করে। তারা সকল ধর্মকে ঠিক মনে করে। তারা বলে কোরআন দিয়ে শুধু বিচার করলে হবে না, মহাভারত বা এই জাতীয় যেগুলি আছে সেগুলি দিয়েও বিচার করতে হবে। এরপর তাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী নন, মানে উনি শুধু একা নন, রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ এরাও নবী। এইটা তাদের আকীদা। এটা আপনারা যদি সচেতনভাবে কেউ পড়তে চান তাদের ওয়েবসাইটে সার্চ দিয়েই পড়তে পারবেন। এটি তাদের বিভিন্ন পত্রপত্রিকাও আছে, যেমন দেশের পত্র তাদের একটা পত্রিকা, অথবা বজ্রশক্তি তাদের একটা পত্রিকা। এই পত্রিকাগুলোতে তারা এই ধরনের বিভিন্ন প্রবন্ধ বা এইগুলো লিখে থাকে এবং মানুষের কাছে প্রচার করে। তাদের কথা হচ্ছে সব ধর্ম ঠিক। আকবর যেমন একটা ধর্ম প্রতিষ্ঠিত করেছিল দ্বীন ইলাহি, এরাও সেটা করতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অন্য কোনো দিন বা ধর্ম আল্লাহর কাছে সঠিক নয়। সুতরাং তারা যেটা বলছে এটা মূলত এই আয়াতের বিরোধী। এটা তাদের ফাসেক হওয়ার জন্য এটাই তাদের জন্য কি যথেষ্ট। আর তারা সলাতের নিয়ম পরিবর্তন করে ফেলেছে। তারা সলাত স্বাভাবিকভাবে আদায় করে না। তারা সলাত আদায় করে যুদ্ধের মাঠে সৈনিকরা যেমন পিটি প্যারেড করে, ঠিক এই কায়দায় তারা সলাত আদায় করে। মানে তারা মনে করে যে আমরা যুদ্ধের ময়দানে আছি, এইভাবেই সলাত আদায় করতে হবে। তাদের সলাতের কায়দাটাই ভিন্ন। তো যাই হোক, এইগুলি হচ্ছে মোটামুটি এই হিজবুত তাওহীদের সংক্ষিপ্ত পরিচয় বা সংক্ষিপ্ত আমল বললাম বা আকীদা বললাম। এই বিষয়গুলি থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আমরা বলবো বর্তমানে সবথেকে বড় বিভ্রান্তকর একটি ফিতনা। হিজবুত তাওহীদ সম্পর্কে তো মোটামুটি মানুষ পরিচিত হয়ে গেছে, ওদের ভালো একটা গ্রান্ট করা না। আবার গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারেও
বা এই আহমদিয়া জামাতের ব্যাপারেও মোটামুটি মানুষ একটু সচেতন, কিন্তু খুবই নিপুণভাবে যেই আকীদাটা আমাদের মধ্যে ঢুকতেছে, আলেমুল আমাদের মধ্যেও ঢুকতেছে, অনেক বড় শিক্ষিত লোকদের মধ্যে ঢুকতেছে, সেটি হচ্ছে আহলে কোরআনের আকীদা। কিসের আকীদা? আহলে কোরআনের আকীদা। এই আহলে কোরআন হচ্ছে একটি ফিরকা বা একটি দল। এর শুরু হয়েছিল মিশরে, সর্বপ্রথম শুরু হয়েছিল কোথায়? মিশরে, যার প্রধান ছিলেন মাহমুদ আবু রাইয়া নামক এক ব্যক্তি। ইনি প্রথমে এই আকীদা প্রচলন শুরু করেন বা এই ফিরকা তৈরি করেন, এবং পরবর্তীতে ভারতবর্ষ সহ অন্যান্য বিভিন্ন মুসলিম দেশে এই আকীদা ওনারা প্রচার করেছেন এবং বিশ্বব্যাপী ওনারা ছড়ানোর চেষ্টা করেছেন। বিশেষ করে আমাদের ভারতবর্ষে এবং বর্তমানে আমাদের বাংলাদেশে এর দাওয়াত ব্যাপক আকারে প্রসারিত হচ্ছে। কাদের দাওয়াত? আহলে কোরআন। এই আহলে কোরআনটা নাম তো খুবই সুন্দর, এর অর্থ কিন্তু যারা কোরআনের অনুসারে, সাধারণভাবে আমরা বুঝতে পারবো না। এদের আকীদাটা কি? প্রথম এদেরকে আমরা দুই ভাগে ভাগ করেছি। গবেষণা করতে যে আমরা আহলে কোরআনকে দুই ভাগে ভাগ করেছি। তার মধ্যে এক ভাগ হচ্ছে সরাসরি কাফের, এক ভাগ আহলে কোরআনের অনুসারী হচ্ছে সরাসরি কাফের। তাদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রসুল, তিনি একজন বার্তাবাহক, তিনি একজন পোস্ট পিওনের মতো, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, তিনি সেটা প্রচার করেছেন, কোরআনই শুধু মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বা হাদিস মানার কোনো প্রয়োজন নেই। এই আকীদাটা তাদের কাফের হওয়ার জন্য যথেষ্ট। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো গুরুত্বই মনে করে না, মনে করে যে আল্লাহ তার কাছে পাঠাইছে, উনি প্রচার করেছেন, ব্যাস শেষ, শুধু কোরআনটাই মানতে হবে। এটি হচ্ছে আহলে কোরআনের একটা গ্রুপের আকীদা। যেই গ্রুপ এই আকীদা লালন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট একজন বার্তাবাহক, তিনি কোরআন এনেছেন, এটাই মানতে হবে, হাদিস কোনোভাবেই মানা যাবে না, এটার জন্য, এই আকীদার জন্য তারা কাফের হয়ে যাবে। তার দলিল কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন এটি উনি নিজের ইচ্ছায় বলেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তার রসুলকে উদ্দেশ্য করে বলছেন সে নিজের ইচ্ছা মাফিক কোনো কথা বলেনি। সূরা নাজম আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, মানে রসুলকে অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা চাও। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের পাপকে ক্ষমা করবেন। সূরা ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, ইত্তেবা করো। ইত্তেবা করা মানে হচ্ছে একটা লোক যে পথ দিয়ে যায় ঠিক সেই পথে যেখানে যেখানে পা ফেলে যায় সেখানে সেখানে সেই পা অনুসরণ করা, এটা হচ্ছে কি? ইত্তেবা। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন সেটা অনুসরণ করো। আচ্ছা, সূরা নিসা আয়াত নম্বর 59 এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওমা আতাকুমুর রাসূল, রসুল তোমাদেরকে যা দেয় সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা নিষেধ করে সেখান থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশর আয়াত নম্বর 7। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলেছেন, কিন্তু যারা আহলে কোরআন এক গ্রুপ, তারা বলছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আনুগত্যের প্রয়োজন নেই, শুধু কোরআন মানলেই চলবে। এবং তারা নামাজকেও পাল্টায় ফেলেছে, তারা নামাজ ওযু এই জাতীয় বিষয়গুলোকেও তারা পাল্টে দিয়েছে। সুতরাং এই গ্রুপটা মূলত কাফের। দ্বিতীয় আরেক ধরনের গ্রুপ রয়েছে এই আহলে কোরআনের মধ্যে, আরেকটি গ্রুপ, আহলে কোরআনের মধ্যে আরেকটি গ্রুপ, তাদের যে আকীদা, সে আকীদা হচ্ছে কোরআন মানতে হবে। এই জায়গাটায় কিন্তু আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, খুবই সুনিপুণ কৌশলে তারা আমাদেরকে ওই প্রথম আকীদার দিকেই নিয়ে যাবে, একটা শুভঙ্করের ফাঁকি। এই দ্বিতীয় গ্রুপের আকীদা হলো তারা বলতে চায় কোরআন মানতে হবে অবশ্যই, এবং কোরআনের সাথে যে হাদিসগুলো সাংঘর্ষিক সেটা মানা যাবে না। কোরআনের সাথে যেই হাদিসগুলো সাপেক্ষ থাকবে শুধু সেগুলো মানতে হবে। এবং এইটা তারা বিশ্লেষণ করতে যে বলেছে বুখারী, মুসলিম বা এই জাতীয় যত গ্রন্থ আছে এর অধিকাংশ হাদিসই কোরআনের সাথে সাংঘর্ষিক, সুতরাং এগুলি মানা যাবে না। তাহলে তাদের আকীদা হচ্ছে কি? কোরআন মানতে হবে, আর কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলো আছে এর কোনোটা মানা যাবে না। তাদের বিশ্লেষণ অনুযায়ী বুখারী, মুসলিম সহ বাকি যত হাদিস গ্রন্থ আছে অধিকাংশ হাদিসই কোরআনের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা মানা যাবে না, এই হাদিসগুলো সহিহ নয়, এটি হচ্ছে তাদের বক্তব্য। এই ধরনের
আকীদায় বিশ্বাসীরা কাফের যদিও না হয়, মানে এদের কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা রসুলকে অস্বীকার করতেছে না ডাইরেক্ট, এই জন্য আপনি কাফের ফাতোয়া দিতেও পারতেছেন না। প্রথম গ্রুপ কিন্তু রসুলের টোটাল সমস্ত কথাকে অস্বীকার করেছে, এই জন্য তাদেরকে কাফের বলা যাচ্ছে। কিন্তু পরবর্তী গ্রুপ বলছে কি, না শুভঙ্করের ফাঁকি দিয়ে যে না রসুলের কথা আমরা মানব, কিন্তু যেটা কোরআনের সাথে মেলে। এখন মিলাতে যে দেখা যাচ্ছে কি অধিকাংশ হাদিসই বাদ যাচ্ছে, অর্থাৎ বুখারী মুসলিমই যদি বাদ যায় তো আর থাকবে কি? এইটা হচ্ছে তাদের আকীদা। হাদিসের বিষয়ে তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সন্দেহ প্রবেশ করাচ্ছে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত এবং অনেক বেশি শিক্ষিত যারা, এবং খুব ভালো পর্যায়ে যারা চাকরি করে, যারা অন্যের অনুরোধ বা অন্যের দাওয়াত শোনে না, নিজেদেরকে মনে করে আমি তো এত বড় একটা পদে আছি বা ছিলাম, আমিই তো অনেক বেশি বুঝি, না হলে আমি কি এরকম জায়গায় আসছি নাকি, এইরকম লোকগুলো এই জিনিসগুলো বেশি গ্রান্ট করছে, আর তাদেরকে বোঝানো প্রায় কি অসম্ভব হয়ে যাচ্ছে। হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে কিভাবে? তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় হাদিস লেখা নিষিদ্ধ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে এসে প্রায় 200 বছর পরে এসে বুখারী মুসলিম লেখা হয়েছে, সুতরাং এর মধ্যে তো ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে তাদের যুক্তি। আসলে তাদের এই কথা সঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হাদিস লেখা নিষিদ্ধ ছিল ওইভাবে না, বলা ছিল যে কোরআন আর হাদিস যেন মিশ্রিত না হয়ে যায়, এই জন্য যারা কোরআন লিখতো তাদেরকে নিষেধ করা ছিল তোমরা হাদিস লিখবে না। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তখন লেখনির সময়টা, লেখনির ব্যবস্থা কম ছিল, হাদিস মূলত ওনারা মুখস্থ করে রাখতেন, হাদিসের হাফেজ ছিলেন। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদে থাকতেন, রসুলের সাথে সাথে থাকতেন, যাতে হাদিস বেশি করে উনি সংরক্ষণ করতে পারেন, মুখস্থ রাখতে পারেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এভাবে মুখস্থ করে সংরক্ষণ করা হতো। আচ্ছা, এরপরে তাদের কথা হচ্ছে আহলে কোরআন যারা, তাদের বক্তব্য মানুষের মধ্যে যেন হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়। তাদের বক্তব্য হচ্ছে যে বুখারী মুসলিমকে আমরা সব থেকে বেশি বিশুদ্ধ মনে করি। আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুজতাহিদ ইমামগণ যেনারা বলেছেন যে আসমানের নিচে কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী এবং মুসলিম। তারা বলতে চায় যে এই বুখারী সৃষ্টি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 বছর পরে এসে, 250 বছর পরে এসে, বুখারীর জন্মই 200 বছর পরে এসে। সে তাবেঈদের অনুসরণও করতে পারে নাই। হ্যাঁ, এটা তো ঠিক, সে তাবেঈদের অনুসরণও কি করতে পারে নাই। কিন্তু আর এই জন্য তারা বলছে যেহেতু ওই সময় বুখারী আসছে, সে তো বুখারী আন্দাজে লিখেছে। এতদিনের কথা 200 বছর পরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি ঠিক আছে নাকি? এই কথা বলে সাধারণ মানুষের মধ্যে তারা বিভ্রান্তি ছড়ায়, কিন্তু বিষয়টি আসলে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই হাদিস মূলত হাফেজরা সংরক্ষণ করত, লিখে সংরক্ষণ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের ব্যাপারে একটা সহিফা লিখে রেখেছিলেন, এবং অন্যান্য সাহাবীরা মুখস্থ করে রেখেছেন, অসংখ্য সাহাবী মুখস্থ করেছেন আল্লাহ রসুলের হাদিস। এবং তারপর থেকে কিতাব লেখা শুরু হয়েছে। যেমন বুখারীর আগেই, বুখারীর প্রচারণার বেশি কারণ আমরা এটা জানি, কিন্তু বুখারী শরীফের আগেই কিতাবুজ জুহুদ, কিতাবুজ জিহাদ, যেটা আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ লিখেছিলেন, হ্যাঁ মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিখেছিলেন। তারপরে কিতাবুল আসার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখেছিলেন, বা ইমাম আবু হানিফার যারা অনুসারী ছিলেন তারা লিখেছিলেন। এরকম করে বুখারীর আগে এই কিতাবগুলো ছিল, কিন্তু ওনারা বলতে চাচ্ছেন যে না, আগে কোনো কিতাব ছিল না। বুখারী মূলত এই কিতাবকে সামনে রেখে এবং তৎকালীন সময় যে হাদিসের সনদ ছিল সেই সনদের যাচাই বাছাই করেই বুখারী শরীফ বা মুসলিম শরীফ লেখা হয়েছে। এর ঘটনাটা ছিল এরকম, বুখারী রাহিমাহুল্লাহ যেই ক্লাসে বসতেন সেখানে একজন লোক বলেছিল যে এমন কেউ যদি হতো ফিকহের মাসালা অনুযায়ী যদি একটা হাদিস গ্রন্থ কেউ লিখতো তাহলে আমাদের আমল করতে সুবিধা হতো। সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি উৎসাহিত হয়ে লিখেছিলেন, অন্য হাদিস গ্রন্থ সামনে নিয়ে এবং হাদিসের তৎকালীন সময় যারা রাবি ছিল তাদেরকে যাচাই বাছাই করে। শুধু এ পর্যন্তই না, যারা হাদিসের রাবি, যারা হাদিস বর্ণনা করেছে তাদের জীবনী পর্যন্ত লেখা আছে, যে তারা কিভাবে হাদিস বর্ণনা করেছে, তাদের চরিত্র কেমন ছিল, তাদের মেধা কেমন ছিল, এই সমস্ত কিছু যাচাই বাছাই করে হাদিস লেখা হয়েছে। সুতরাং তারা যে বলছে 200 বছর পরে এসে বুখারী লেখা হয়েছে আন্দাজে, এইটা আসলে সঠিক কথা নয়। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এইভাবে যে আমরা মুসলিমরা ইবাদত শুরু করেছি 2 নম্বর জিনিস দিয়ে। তাদের ব্যাখ্যাটা হচ্ছে কি, তারা বলছে যে আমরা সাধারণ মানুষের মধ্যে হাদিস সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যে আমরা মুসলিমরা আমল শুরু করেছি কি দিয়ে? 2 নম্বর জিনিস দিয়ে। আমরা জানি ইসলামের মৌলিক যে দলিল ধরা হয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তার মধ্যে হাদিস কয় নম্বর? 2 নম্বর। তো বলা হচ্ছে 2 নম্বর জিনিস দিয়ে যেহেতু আমল শুরু করা হয়েছে
সুতরাং আমলের মধ্যে 2 নম্বরই ঢুকে গেছে। এবং তারা বলতেছে হাদিসের মধ্যে এত প্রকার, জাল, জয়ীফ, মাকতু, কি বলে মারফু, মুতাওয়াতির, খবরে ওয়াহিদ, কত রকম হাদিস রয়েছে। সুতরাং এই সবগুলো বাদ দাও, শুধু কোরআনের উপর আমল করো। এইভাবে তারা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে ব্যাপারটি মোটেও তা নয়। হাদিসের এই প্রকারগুলো বের করা হয়েছে বিশুদ্ধ হাদিস বের করার জন্য, বিশুদ্ধ হাদিসগুলো সামনে নিয়ে আসার জন্য। আমরা বিশুদ্ধ হাদিস আমল করলে সমস্যাটা কোথায়? কিন্তু বলা হচ্ছে না টোটালি ওটা কি বাদ দিতে হবে। কিন্তু মনে রাখা দরকার, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। হাদিসকে বাদ দিয়ে কোনোভাবেই কেউ কোরআন পরিপূর্ণভাবে আমল করতে পারবে না। কোরআন হচ্ছে মৌলিক একটি গ্রন্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক নির্দেশনা দিয়েছেন, তোমরা জাকাত দাও। কিভাবে দাও? রসুল সেটা শিখিয়েছেন, কারণ রসুলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তোমরা ওসর দাও, ফসল কাটার দিনে ওসর দাও। কিভাবে দাও? রসুল শিখিয়েছেন। তোমরা সালাত কায়েম করো। কিভাবে কায়েম করো? রসুল শিখিয়েছেন। তোমরা ওযু করো। কিভাবে করো? রসুল শিখিয়েছেন। এই জাতীয় যা কিছু মৌলিক নির্দেশনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক নির্দেশ দিয়েছেন, রসুল সেটাকে ব্যাখ্যা করে তিনি মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন। তিনি ছিলেন আমাদের শিক্ষক, আর এই জন্যই তাকে প্রেরণ করা হয়েছে, আমাদেরকে যাতে শিক্ষা দিতে পারেন, এই জন্যই তাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কোট করে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাদের মধ্যে একজন রসুল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মধ্যে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? হিকমা। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। সূরা বাকারা 129। আমাদের আহলে কোরআনের ভাইয়েরা যারা আছেন, তারা বলতে চান এই হিকমাও যা, কোরআনও চাই। কোরআনের আরেক নামই কি? হিকমা। এইটা আছে তাদের প্রচার। সুতরাং হাদিস মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলে কোরআন আর হিকমা এক জিনিস নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেবে। অ হচ্ছে আলাদা করার জন্য এসেছে। অ হচ্ছে এবং। অ মানে কি? আরবিতে অ মানে এবং ব্যবহার করা হয়, সুম্মা মানে অতঃপর ব্যবহার করা হয়। এবং দিয়ে, অ দিয়ে, ইংরেজিতে যেমন অ্যান্ড বা বাংলাতে এবং দিয়ে বাক্যকে কী করা হয়? আলাদা করে দেওয়া হয়। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবে বলেছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে এবং হিকমা শিক্ষা দেবে। তার মানে কিতাব একটা আলাদা জিনিস, হিকমা একটা আলাদা জিনিস। কিন্তু আহলে কোরআন ভাইদের কথা হচ্ছে কোরআনও যা, হিকমাও তাই। তাহলে হিকমাটা কি? হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে কি? প্রজ্ঞা। অর্থাৎ কোনো জিনিস সঠিকভাবে বোঝা, কোনো জিনিস সঠিকভাবে বোঝা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, কোথায় কোন জিনিস কিভাবে করলে সেটা সঠিক হবে, সেই চিন্তা চেতনার উপরে ইস্তেকামত হওয়াটার নাম কি? হিকমা। আমরা জানি সূরা লুকমানে লুকমান নামক একজন লোকের কথা বর্ণনা আছে, যাকে আমরা লুকমান হাকিম বলে জানি। এই লুকমানকে আমরা সবাই জানি লুকমান নবী ছিলেন না। লুকমান কি নবী ছিলেন না। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমা দান করেছিলাম। লুকমানকে কি দান করেছিলাম? হিকমা দান করেছিলাম। যদি হিকমা মানে কোরআন হবে, হিকমা মানে কিতাব হবে, তাহলে লুকমানকেও তো কিতাব দেওয়ার কথা। কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে জানি যে লুকমান নবী বা রসুল ছিলেন না। তাহলে তাকে কি দান করা হয়েছিল? হিকমা দান করা হয়েছিল, প্রজ্ঞা দান করা হয়েছিল, জ্ঞান দান করা হয়েছিল, সঠিক সিদ্ধান্ত নিরূপণ করার যে একটা মেধাশক্তি সেটা তাকে দান করা হয়েছিল। ঠিক এই একই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। তিনি যে সিদ্ধান্ত জানাতেন, তিনি যে ব্যাখ্যা দিতেন, সেটা আল্লাহ প্রদত্ত ছিল। আর তার এই হিকমার যে প্রজ্ঞাপূর্ণ যে কথা, প্রজ্ঞাপূর্ণ যে সিদ্ধান্ত, এটাই পরবর্তীতে শুনে বা লিখে রাখা হয়েছে। এটার নামই হচ্ছে কি? হাদিস। সুতরাং যারা বলছে হিকমাও যে জিনিস, কোরআনও যে জিনিস, এই কথাটা আসলে সঠিক নয়। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আর হিকমা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা, যেটাকে লিখে রাখার কারণে পরবর্তীতে বলা হয়েছে কি? হাদিস। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, আমাদের বাংলাদেশে আহলে কোরআনদের চিনবেন কি করে? এরা কিন্তু আমার মতোই, তো তারা আমার মতোই কথা বলবে, সুনিপুণভাবে আপনাদের মধ্যে আহলে কোরআনের এই বিষয়গুলো ঢোকাবে, যা কাফের হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যথাযথভাবে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা চিনব কি করে? আমাদের দেশে আহলে কোরআনদের চেনার সাধারণ কিছু সিনড্রোম দিচ্ছি। সাধারণ, সেটা হচ্ছে প্রথমত তারা কবরের আযাবের যে সমস্ত হাদিস আছে, কবরের আযাব সংক্রান্ত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা সহ যত হাদিস গ্রন্থ আছে, সমস্ত হাদিস গ্রন্থে কোরআনের আযাব সংক্রান্ত হাদিস রয়েছে। তারা এই সকল হাদিসকে অস্বীকার করে। অর্থাৎ কবর, তাদের বিশ্বাস হচ্ছে কবরে কোনো কিছু হবে না,
কবরের আযাব সংক্রান্ত যত হাদিস আছে এই সমস্ত হাদিসকে তারা কি করে? অস্বীকার করে। এটি হচ্ছে তারা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের বিশ্বাস একবার যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তাহলে তার এই গুনাহ আর ক্ষমা হবে না, তার এই গুনাহ আর ক্ষমা হবে না। যেখানে শিরক করলেও যদি মৃত্যুর আগে তওবা করে সেটা ক্ষমা হয়ে যাবে। তাদের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে আর ক্ষমা হবে না। তৃতীয় হচ্ছে তাদের আকীদা কি, যদি একবার কেউ জাহান্নামে যায়, আমরা জানি যে জাহান্নামে গেলেও তারা একসময় কি হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। তাদের আকীদা হচ্ছে একবার যদি কেউ জাহান্নামে যায় তাহলে আর কোনোদিন সে ফিরে আসবে না। কারণ ওই যে কোরআনে বারবার বলা হয়েছে খালিদান ফিহা, খালিদান ফিহা, তারা আর কোনোদিন ফিরে আসবে না। এটা হচ্ছে তাদের আকীদা। আমাদের অনেক এই আকীদা বিশ্বাসী এখন আমাদের অনেক ভাইরা এরকম হয়ে যাচ্ছে যে একবার জাহান্নামে গেলে আর কেউ ফিরে আসবে না। এটা তো ন্যূনতম একটা সাধারণ জ্ঞানের ব্যাপার। আমরা যখন জেলে থাকছি তখন অনেকে শুনছি যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড মানে 32 বছর। আরও একটা আইন আছে কিন্তু শুধু 32 বছরকেই যাবজ্জীবন বলা হয় না, 14 বছরকেও কি বলা হয় যাবজ্জীবন, বা 16 বছরকেও যাবজ্জীবন বলা হয়। আর 32 বছরই তার সেখানে থাকা লাগে না, ওখানে বিভিন্ন কারণে অনেক সময় 9 মাস 10 মাসে বছর হয়ে যায়। 32 বছর পুরাটা তার থাকা লাগে না, তার ব্যবহারে, তার চরিত্রে, তার অনুতপ্ততায়, বিভিন্ন কারণে সে একসময় আগেই কি বের হতে পারে বা জামিনে বের হতে পারে। তো দুনিয়ার আদালতেই যদি এটা হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, যদি ভালো কাজ কিছু থেকে থাকে, ঈমান কিছু থেকে থাকে, তা আল্লাহ ফেরত দিতেই পারেন। কিন্তু আহলে কোরআনের আকীদা হচ্ছে জাহান্নামে একবার গেলে আর ফিরে আসবে না। তারা সুন্নাহকে গুরুত্ব দেয় না, তারা যতটুকু সুন্নাহ পালন করে জাস্ট মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কারণ হাদিসই তো তারা মানে না, তো তাদের সুন্নাহ দেওয়ার কী দরকার। আর পর্দার বিধানকে তারা গুরুত্ব আরোপ করে না, তারা মনে করে যে এটা একটু বেশি বাড়াবাড়ে, অথচ কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। সর্বশেষ তারা বিজ্ঞানের যুক্তিতে অথবা দার্শনিক যুক্তিতে কোরআনকে বুঝতে চায়। কোরআনকে কোনো তাফসির, পূর্বের যে সমস্ত তাফসির রয়েছে অথবা হাদিস রয়েছে, এর আলোকে তারা বিশ্লেষণ করে না, বরং তারা শুধুমাত্র যুক্তির ভিত্তিতে এবং বিজ্ঞানের ভিত্তিতে তারা কোরআনের বিশ্লেষণ বুঝতে চায় বা বিশ্লেষণ করে থাকে। এই সমস্ত গুণ যাদের মধ্যে দেখবেন, এবং যারা শুধুমাত্র কোরআন দিয়ে কথা বলে, হাদিস কখনো বলে না, আর এভাবে বলে কোরআনের এত নম্বর আয়াত, কোরআনের এত নম্বর আয়াত, অনেক সময় আয়াতও বলে না, শুধু বলে এত নম্বর, এইভাবে যারা লেকচার দেয় বুঝবেন যে এদের মধ্যে আহলে কোরআনের অনুপ্রবেশ ঢুকতেছে এবং আপনাকেও কি সেদিকে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় বিভিন্ন রকম ফিরকা থেকে, যে আকীদাগত যে বিভ্রান্তি, এই বিষয়গুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।